চিলি চিকেন কিন্তু একদম রেডি, দেখো। তো গাইস, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো। মামতাজ কিচেনের ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু দারুণ স্বাদের টেস্টি টেস্টি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেনের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তাই চলো চিকেনটা আগে ম্যারিনেশন করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন বোনলেস চিকেন। এবার দিয়ে দেবো কিন্তু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে গোলমরিচ ইউজ করতে পারো, আমি করিনি। যাই হোক, এরপরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সয়া সস, ভিনিগার হাফ চামচ করে দিয়ে দেবো, একটা কিন্তু ডিম। সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে হাত দিয়ে এটা মেখে নেব। সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। যাই হোক, দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। যদি আমার পরে মনে হয় তাহলে কিন্তু আবার একটু দেবো। যাই হোক, সব কিছু দিয়ে মোট আমার মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা। ফিরে এসেছি আধ ঘন্টা পরে, বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেলও গরম করা হয়ে গেছে। এইবার যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলোই এবার একটু হাত দিয়ে মেখে নেব। আর একটা একটা করে কিন্তু আমি চিকেনটা তেলের পরে ছেড়ে দেবো। চিকেন পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে যাবে। সুন্দর করে কিন্তু চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেব। যতক্ষণ আমার চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে, তো তারই মাঝখানে কিন্তু আমি একটা মিশ্রণ রেডি করে নেব। নিয়েছি একটা বাটি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন টমেটো সস, দিয়ে দিয়েছি মানে হাফ চামচ মতন সয়া সস, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে একটু জল দিয়ে এটা কিন্তু সুন্দর করে আমি মিশ্রণটা রেডি করে নেব। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার এক ব্যাস চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি সমস্ত চিকেন পকোড়াগুলো রেডি করে নেব। মোট আমার 3 ব্যাচে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো সমস্ত চিকেন পকোড়া রেডি। এবার সেম তেলেই কিন্তু আমি চিলি চিকেনটা বানিয়ে নেব। তার জন্য কিন্তু আমি একটু তেল কমিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু দিয়ে দেবো আদা রসুনের কুচি দিয়ে বেশ একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে 1 মিনিট মতন আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছি, ক্যাপসিকাম 2 কালারের, সেই ক্যাপসিকামটাও দিয়ে দেবো। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু এটা খুব বেশি সময় ধরে রান্না করব না, তাহলে ক্যাপসিকাম পেঁয়াজগুলো কিন্তু একদম নেতিয়ে যাবে। তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা হবে না। সব কিছু দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে মানে 1.5 থেকে 2 মিনিট মতন এটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে চিকেন পকোড়াগুলো আমি ভেজে রেডি করে রেখেছিলাম, ওগুলোই কিন্তু দিয়ে দেবো। দেখো, সমস্ত চিকেন পকোড়া দিয়ে আবার 1 মিনিট মতন কিন্তু আমি এটা নাড়াচাড়া করে নেব। সব কিছু বেশ একসঙ্গে মিক্স হয়ে গেছে। এবার যে আমি কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এইবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সব কিছু দিয়ে, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে বেশ একটু সুন্দর করে নাড়াচাড়া দেবো। এখানে বলে রাখি, যারা একদম ড্রাই চিলি চিকেন খেতে পারো, এই অবস্থায় কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ড্রাই চিলি চিকেন। যেহেতু আমি একটু গ্রেভিওয়ালা চিলি চিকেন বানাবো, তার জন্য দিয়ে দিলাম কিন্তু 1 বাটি মতন জল। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন আর চিনি, দিয়েও কিন্তু সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে দেবো। চিলি চিকেন কিন্তু একদম রেডি, দেখো। পুরো রেস্টুরেন্টের মতন হয়েছে দেখতে, কালারটা কি সুন্দর। চলো, কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা এই ফ্রাইড রাইস, তারপরে পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। তাই চলো, আজকের মতন এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। বাই বাই, সুস্থ।